स्वस्ति नीलकरणा ओम स्वस्ति इंद्रो ফাইনালি আমি এখন আছি বারাণসীতে। আর বারাণসীতে এসে আমি আবারও ধর্মশালায় চলে এসেছি, সর্দার বল্লভভাই প্যাটেল ধর্মশালা। ঠিক আছে, এটা স্টেশন থেকে 5 মিনিট দূরত্বে। ঠিক আছে, আর মন্দির বলো, দশাশ্রমের ঘাট বলো, এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব রয়েছে। আর এখানে ভাড়া আগের তুলনায় বেড়ে গেছে। এখনের বর্তমান ভাড়া হচ্ছে গিয়ে ডাবল বেড নন অ্যাটাচ 400 টাকা। ঠিক আছে, ওটা তোমরা দুজনই থাকতে হবে, একদম ছোটো বেড। আর আমি যেটা আছি এখন এটা হচ্ছে ডাবল বেডই, কিন্তু বড় আছে 3 জনের জন্যে, এটা নন অ্যাটাচ 500 টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে জাস্ট লুক, দেখতে পাচ্ছ। এই যে একটা কম্বল দিচ্ছে, 2টো বালিশ, আর পাখা আছে ওপরে, লাইট আছে। আগের থেকে একটু কালারিং করেছে বলে একটু পরিষ্কার লাগছে। তো এই যা এখানে আরও রুম আছে 3 জনের, যদি ভালোভাবে বড় রুমে শুতে চাও নন অ্যাটাচ 600 টাকা, আর অ্যাটাচ নিলে 700 টাকা। ঠিক আছে, তো এই যা ভাড়া। আর পরিষ্কার পুরো রয়েছে। যেইগুলো অ্যাটাচ নেই সেগুলো পায়খানা বাথরুম বাইরে রয়েছে, তোমরা ইউজ করতে পারবে। স্নানের জায়গা আলাদা করা আছে সেপারেট, আমি তোমাদের বাইরে গিয়ে একটু পরে দেখিয়ে দেবো। তো বারাণসীতে আমি রয়েছি 2 রাত 1 দিন। তো এই 2 রাত 1 দিনের মধ্যে আমি কী ঘুরবো সব তোমাদেরকে দেখাবো, তোমরা কীভাবে প্ল্যান করতে পারবে সেটাও বলে দেবো। তো আজকে বিকেল 4টে 4:30টার সময় এখানে পৌঁছেছি বারাণসীতে। হোটেল নিয়ে সন্ধ্যেবেলা দশাশ্রমের ঘাটে সন্ধ্যা আরতি দেখে তারপর কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করে এখন জাস্ট খাবার নিয়ে হোটেলে আসলাম। এখন ডিনারটা করে নেবো, করে সকালে উঠে কোথায় কোথায় যাবো সেটা কালকে সকালে বলছি। তো এখনের মতো এইটুকু। ঠিক আছে, তো হে গাইস, ওয়েলকাম ব্যাক ইন আ নিউ ভিডিও। সো আমি এখন রয়েছি বারাণসীতে। আর বারাণসীতে তোমরা 1 দিন আর 2 রাতে কী ঘুরবে, কী কভার করবে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি সেটাই করছি। তো আজকে হচ্ছে আমার 2য় দিন। কালকে রাতে অলরেডি চলে এসেছি, কালকে রাতে কিছু শর্ট দেখেছি তোমাদেরকে। আর এখন আমি চলে এসেছি হচ্ছে গিয়ে সোজা কালভৈরব মন্দিরে। দেন ওখান থেকে নামোঘাট, দেন আরও কোথায় কোথায় যাবো সেটা জানতে থাকলে সঙ্গে যাও। চলো ডাইরেক্ট কালভৈরব মন্দিরে গিয়ে কথা হচ্ছে। বাইরে থেকে সর্দার বল্লভভাই প্যাটেল ধর্মশালায় লুক হচ্ছে এরকম, দেখতে পাচ্ছ। তো ফাইনালি এটাই হচ্ছে কালভৈরব মন্দিরের এন্ট্রেন্স। আর আমাদের হোটেল থেকে কালভৈরবের দূরত্ব 3 কিলোমিটার। এদের লাইনে লেগে গেছি, আর লাইন হচ্ছে বেশিক্ষণ নেই, আজকে সোমবার, তাও অল্পই লাইন আছে। 10-20 মিনিটের মতো হয়ে যাবে। তো যাই, আর এখান থেকে পুজোর ডালা ফালা নিয়েছি, এই যে জাস্ট। চলো মন্দিরের দর্শনটা করে আসি, এসে কথা হচ্ছে তোমার সাথে। তো ফাইনালি কালভৈরবজি দর্শন হয়ে গেছে, আর এই হচ্ছে মেন এন্ট্রেন্স। ঠিক আছে, আর এখানে এসে দর্শন করে প্রথমে খেয়ে নিচ্ছি কচুরি। সো এখান থেকে কচুরিটা খাচ্ছি, দেখতে পাচ্ছ। তো বারাণসী ফেমাস সকালে ব্রেকফাস্ট কচুরি আর জলেবি, তো এটাই খাবো। দেন খেতে চলে নমোঘাটে। চলো নমোঘাটে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি আমি এখন হচ্ছে রাজঘাটে, নমোঘাটের আগের ঘাট। আর ওই যে দূরে নমোঘাট, আর এখানেই হচ্ছে গিয়ে ইন্ডিয়ার একটা সুন্দর ব্রিজ রয়েছে, রোড কাম রেল লাইন ব্রিজ, দেখতে পাচ্ছ ভাই। আর এখানে এখন ট্রেনটা যাচ্ছে ভাই, জাস্ট লুকটা দেখো খালি, উফ। আর এদিকে মা গঙ্গাজি আছে, আর ওই দূরে হচ্ছে দশাশ্রমের ঘাট। আর ফটো শুটের জন্য ভাই ভালো বেস্ট জায়গা, দেখতে পাচ্ছ ভাই। ওফো, তো চলো এখন যাই নমোঘাটে। নমোঘাটে গিয়ে তোমাদের ওখানকার কিছু লুক দেখিয়ে দিচ্ছি, দেন কথা হচ্ছে। সো এটাই হচ্ছে নমোঘাট, বারাণসী নতুন তৈরি একটি ঘাট। আর এখানেও 80 ঘাট আর দশাশ্রমের ঘাটের মতো সকাল সন্ধ্যে দুবেলায় আরতি হয়, তোমরা আরতি অ্যাটেন্ড করতে পারো। হচ্ছে সেই ভাইরাল ঘাট বুন্দি পারকোটা ঘাট। ঠিক আছে, ব্রহ্মঘাট, তারপরে আছে বুন্দি পারকোটা ঘাট। আর এই সেই ভাইরাল পিকচার, যার জন্য সবাই এখানে ছবি তোলার জন্য ব্যস্ত। ঠিক আছে, আর এইদিকে সোজা চলেছে নমোঘাট, আর ওই দিকে হচ্ছে মণিকর্ণিকা দশাশ্রমের সব ঘাট। ঠিক আছে, ওই দিক থেকে তোমরা নমোঘাট থেকে আসতে পারলে 1 কিলোমিটার আসলেই এই ভাইরাল ঘাট দেখতে হবে। ঠিক আছে,
জাস্ট দেখো ভাই, ও তো ফাইনালি বারাণসীর ঘাটপাট ঘুরে নবঘাট সব ঘুরে হোটেলে চলে এসেছিলাম। হোটেলে আসে 1 ঘন্টা মিস করে এখন আবার বেরিয়ে পড়েছি সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি এবার দেখবো হচ্ছে আশি ঘাটে, ঠিক আছে? তার আগে মানিকানিকা ঘাট যাবো, ওখান থেকে বোট রাইড করবো, বোট রাইড করে দেন চলে যাবো আশি ঘাটে, দেন আশি ঘাটে সন্ধ্যা আরতি দেখবো। তো চলো মানিকানিকা ঘাটে যাই, গিয়ে মানে সিনটা দেখা ঠিক আছে। সামনে হচ্ছে 4 নম্বর গেট দর্শন করার জন্য, আর তার আগে এখানে হচ্ছে কি নিঃশুল্ক মোবাইল আর ব্যাগ রাখার জায়গা, ঠিক আছে? 24 ঘন্টা খোলা থাকে। আর সামনে গিয়ে 4 নম্বর গেট, ওখানে গেটে ঢুকবে 4 নম্বর গেটে, 4 নম্বর এ ভিআইপি, আর 4 নম্বরে ঢুকবে, ঢুকে ওখানে জুতো রাখার জন্য নিঃশুল্ক জায়গা আছে। তোমরা কোনো দাঁড়ালে চোখে পড়বে না, অন্য কোনো দোকানে রাখার দরকার নেই। আমি এই 4 নম্বর গেটে সুবিধা দেখলাম, আর 2 নম্বর গেটে আছে কিন্তু সেখানে জুতো রাখার ব্যবস্থা নেই, খালি লাগেজ জায়গার ব্যবস্থা আছে। তো এই আপডেট দিলাম, ঠিক আছে? আর সামনে গিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে, আমি দাঁড়াও 1 সেকেন্ড খালি। তো এত বড় করে দেখতে শ্রী কাশী বিশ্বনাথ ধামের গেট নাম্বার 4 ওইখানে না, এখান থেকে এন্ট্রি করে, এখান থেকে জাস্ট এই যে এখান থেকে এন্ট্রি করে ঢুকবে, ঢুকলে পরেই জুতো রাখার জায়গা পেয়ে যাবে। তো মোবাইল হচ্ছে কি এই সামনে, আর জুতো হচ্ছে এখানে। এই হচ্ছে মন্দির 4 নম্বর গেট, আর এখান থেকে ভিউ ভালো আসে, তো তোমরা এখানে নিঃশুল্কে রাখতে পারবে, ঠিক আছে? তো এই আপডেট দেওয়ার ছিল। তো বারাণসী ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ টাটা, স্টে টিউন। কোনো রকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবে।